सज्जन को क्या तकलीफ है भाई, क्या तकलीफ है इनको? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ভাই আপনারা কোথা থেকে আসছেন? मुझे अपने घर जाना है। मुझे घर जाना है। मुझे अपने घर जाना है। আমি চট্টগ্রাম থেকে বেরিয়েছি 64 জেলা ট্যুরে। ব্লগার নাকি? হ্যাঁ 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 ব্লগার। হ্যাঁ ব্লগার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো এখন কুয়াকাটা যাবেন? মানে বরিশাল ছিলাম, বন্ধুর ঘরে বাসায় ছিলাম, ব্যাগ ট্যাগ রেখে আবার ও বলছে আমিও যাবো, ওটা নিয়ে যাচ্ছি আর কি, মানে আবার চলে আসবো আজকে। গাড়ি আপনার? হ্যাঁ আমার গাড়ি, হ্যাঁ সব কিছু আছে। समझ रहे हो समझ रहे हो ना। যখন বেরোচ্ছে আপডেট, এখন কি কুয়াকাটা যাচ্ছেন? হ্যাঁ আসবো, আবার রাতে আপনাদের বরিশাল ওয়ার্সির মনে একটা প্রোগ্রাম আছে, ওই জন্য। কি করেন আপনি? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ কোনটা দেখাবো, ড্রাইভিং লাইসেন্স না রেজিস্ট্রেশন? দেখেন দাদা ছবি দেখেন, ড্রাইভিং আর আপনার সব ঠিক আছে, সমস্যা নেই, প্যারেন্টস ঠিক আছে। এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স। কি করেন আপনি জানো? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর করিম গ্রুপসের এমডি। আপনার কি ইউটিউব চ্যানেল? হ্যাঁ আমার বাইকার রাইস এটা। ইন্ডিয়ান ব্যাংক না, আপনার পেপারস ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ। যাক ভাই, ধন্যবাদ। ওয়েলকাম বরিশালে। জি দেখেন আপনার পেপারসগুলো সব ও ও টিস্যু রাখছিলাম উপরের দিকে মোছার জন্য। রাস্তাটা দেখে অনেক সুন্দর। আমাকে বলছি যে সবাই বলছে কক্সবাজারের মানুষ কুয়াকাটা কি আর ভালো লাগবে না, আমি বলছি আমি রাস্তাটার জন্য যাচ্ছি। দেখেন। হ্যাঁ রাস্তা ভালো। হ্যাঁ মানুষ অনেক কিছুই বলে, ছোট জায়গা তো, এই জন্য অনেকে হ্যাঁ 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 তবে একবার আমি অ্যাক্সিডেন্ট করছিলাম পঞ্চগড়ে গত বছর। এরকম একটা বাইক হাইওয়েতে টাস করে ঘুরে দিছে 1 সেকেন্ডের ভিতরে। একটু অসতর্কমূলক, সেটা কিছু করার নাই। হ্যাঁ স্কুল ছুটি দিয়েছে, যাও আপনাকে আমি ওর হেলমেটটাও এনশিওর করতাম, ওর থেকে নাই তো সেজন্য নাই। হ্যাঁ এটা হচ্ছে আমার বাইকের চ্যানেল। কত? আমার 30,000 মতো। 30,000 মতো। 30,000? হ্যাঁ। রিনাউন্ডে? আমি ওই 1 মাস ধরে দিচ্ছি, এর আগে দিই নাই, যা হচ্ছে 1 মাসের ভিতরে আর কি। আপনার যে জাস্ট ট্যুরে আর কি, যে হ্যাঁ হ্যাঁ আমার ওই মানে আমি আবার ইউএনএতে ছিলাম আর কি, তো আমি সময় পাই না, মানে এডিট করবো। এটা দিয়ে গত মাসে কিউ গার্ডং দিয়ে আসলাম, মানে ফার্স্ট বাংলাদেশে R15 কিউ গার্ডংয়ের উপরে এটা। এটা দিয়ে একটু দেখা যায় যে তার প্রেসিডেন্ট। এটা হচ্ছে আমার সামনেরটা নেওয়ার জন্য আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো লাগলো তাদের সাথে, থ্যাংক ইউ। যাক শুরু যায় না আস্তে আস্তে। জি I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and the scammers, hitting the licks in the bank. Legacies. এখন আমাদের ডিবি ভাইদের সাথে দেখা হলো, ওনারা ডিউটি করছেন, ওনাদের আমাকে সিগন্যাল দিলেন, আমি দাঁড়ালাম, এবং ওনারা খুবই ফ্র্যাঙ্কলি, আপনার যদি আসলে কাগজপত্র ঠিক থাকে আপনার ওনাদেরকে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নাই, ওনারা আমাদের নিরাপত্তার জন্যই আছে। যেমন দেখুন আমাদের গাড়িগুলো কিন্তু চুরি হয় এবং ওনারাই কিন্তু আমাদেরকে উদ্ধার করতে সহযোগিতা করে। হ্যাঁ তো আমরা অনেক সময় দেখি যে মানে ওনাদেরকে দেখে পালাই যাই বা এড়িয়ে চলার চেষ্টা করি, এটা কিন্তু হচ্ছে যে অনেকটা বলে যে চোরের মন পুলিশ টাইপসের। আপনার যদি কাগজপত্র ঠিক না থাকে, গাড়ি যদি আপনার না হয়, তখন দেখা যাবে যে হচ্ছে যে মানে আপনি ভয় পাবেন। আপনার যদি সব কিছু ঠিক থাকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমাদের নতুন জেনারেশনের এখন যারা মানে প্রশাসনে আছেন ওনারা কিন্তু অনেক ফ্রেন্ডলি, হ্যাঁ অনেক কোঅপারেটিভ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মানে নিশ্চয়ই দেখেছেন যে আমি এখন ওনাদের সাথে কথা বলেছেন, এবং বাংলাদেশে আমি অনেক জায়গায় মানে ফেস করেছি, ওনারা অনেক ভালো। কয়েকজন ভিন্ন আছে যারা একটু হয়রানি করার চেষ্টা করে, মানে কোঅপারেটিভ না। তাই গুড়ি কয়েক বর্তমানে এসবের কারণে সবার প্রতি মানে একটা নেগেটিভ মনোভাব রাখবেন না, ওনাদেরকে খারাপ ভাববেন না, কারণ অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক শিক্ষিত আর স্মার্ট আমাদের পুলিশ ভাইয়েরা এখন পুলিশ বাহিনীতে, ডিবিতে, হ্যাঁ সিআইডিতে আছেন, র্যাবে, অর্থাৎ বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় আছেন। আমরা ওনাদের জন্য শুভকামনা জানাই। আমরা চাই ওনাদের মাধ্যমে আমরা আরও নিরাপদ হই, দেশ নিরাপদ হবে ইনশাল্লাহ।